গ্রামীণ ব্যাংক প্রচলিত বা বাণিজ্যিক ব্যাংকগুলোর মতো করে লোন দেয় না। তাদের লোন দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন এবং যুগান্তকারী, যা মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্রঋণ মডেল হিসেবে পরিচিত। গ্রামীণ ব্যাংকের লোন দেওয়ার পদ্ধতি নিচে ধাপে ধাপে বর্ণনা করা হল। ১. দল গঠন বা গ্রুপ ফরমেশন। এটি গ্রামীণ ব্যাংকের পদ্ধতির ভিত্তি। সদস্য সাধারণত গ্রামের গরিব, ভূমিহীন ৫ জন নারী বা পুরুষ মিলে একটি দল গঠন করেন। তবে গ্রামীণ ব্যাংক নারীদেরকেই বেশি অগ্রাধিকার দেয়, কারণ তাদের মতে নারীরা পরিবারের উন্নয়নে ঋণের টাকা বেশি কার্যকরভাবে ব্যবহার করেন। শর্ত: দলের সদস্যরা একই ধরনের আর্থসামাজিক অবস্থার হতে হবে এবং তারা একে অপরের আত্মীয় হতে পারবেন না। এর কারণ হল দলের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও চাপ বজায় রাখা। ২. কেন্দ্র গঠন বা সেন্টার ফরমেশন। কয়েকটি, সাধারণত ৫ থেকে ৮টি দল মিলে একটি কেন্দ্র তৈরি হয়। এই কেন্দ্রের সদস্যরা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময় মিটিং বা বৈঠকে বসেন। এই সাপ্তাহিক বৈঠক বাধ্যতামূলক। ৩. প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ। দল গঠনের পর সঙ্গে সঙ্গে লোন দেওয়া হয় না। ব্যাংকের একজন কর্মী কয়েক সপ্তাহ ধরে দলটিকে পর্যবেক্ষণ করেন। তিনি দলের সদস্যদের গ্রামীণ ব্যাংকের নিয়মকানুন, ঋণ পরিশোধের পদ্ধতি, সঞ্চয়ের গুরুত্ব এবং ১৬ সিদ্ধান্ত বা সামাজিক উন্নয়নের জন্য কিছু শপথ সম্পর্কে প্রশিক্ষণ দেন। সদস্যরা সাপ্তাহিক বৈঠকে নিয়মিত আসছেন কিনা, নিজেদের মধ্যে নিয়ম শৃঙ্খলা মেনে চলছেন কিনা তা দেখা হয়। ৪. ঋণ প্রদান। প্রশিক্ষণ পর্ব সফলভাবে শেষ হলে দলটি ঋণের জন্য যোগ্য বলে বিবেচিত হয়। ধাপে ধাপে ঋণ প্রদান। প্রথমে দলের ৫ জন সদস্যের মধ্যে মাত্র ২ জনকে ঋণ দেওয়া হয়। এই ২ জন সদস্য যদি কয়েক সপ্তাহ ধরে ঋণের কিস্তি সঠিকভাবে পরিশোধ করেন, তবে পরবর্তী ২ জনকে ঋণ দেওয়া হয়। সব শেষে দলের প্রধান বা দলনেতাকে ঋণ দেওয়া হয়। এই পদ্ধতির কারণে দলের বাকি সদস্যরা প্রথম ঋণ গ্রহীতাদের ওপর নজর রাখেন এবং কিস্তি পরিশোধে উৎসাহিত করেন। ৫. জামানতবিহীন ঋণ বা নো কোল্যাটেরাল। গ্রামীণ ব্যাংকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা কোনো জামানত বা বন্ধকি সম্পত্তি, যেমন জমি, বাড়ি বা সোনা ছাড়াই ঋণ দেয়। এখানে দলীয় জামানত বা গ্রুপ গ্যারান্টি বা পারস্পরিক বিশ্বাসই হল প্রধান জামানত। যদি কোনো সদস্য ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন, তবে তার দায় অন্য সদস্যদের উপর বর্তায়। এই সামাজিক চাপই ঋণ আদায়ের মূল চালিকা শক্তি। ৬. সাপ্তাহিক কিস্তি পরিশোধ। ঋণের টাকা সাপ্তাহিক ছোট ছোট কিস্তিতে পরিশোধ করতে হয়। সাপ্তাহিক কেন্দ্র বৈঠকে এসে সদস্যরা তাদের কিস্তির টাকা এবং বাধ্যতামূলক সঞ্চয়ের টাকা জমা দেন। ছোট কিস্তি হওয়ায় ঋণ গ্রহীতাদের ওপর চাপ কম পড়ে। ৭. বাধ্যতামূলক সঞ্চয়। প্রতিটি সদস্যকে প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় হিসেবে জমা রাখতে হয়। এটি তাদের নিজস্ব পুঁজি তৈরি করতে সাহায্য করে এবং ভবিষ্যতে বড় কোনো প্রয়োজনে কাজে লাগে। সারসংক্ষেপ: মূল বৈশিষ্ট্য: লক্ষ্য: গ্রামের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারী। জামানত: কোনো বৈষয়িক জামানত নেই, দলীয় ঐক্য ও চাপই মূল ভিত্তি। ঋণের ধরন: মূলত আয়বর্ধক কাজের জন্য ছোট অঙ্কের ঋণ দেওয়া হয়, যেমন হাঁস মুরগি পালন,